আশ্বাসে ঘুরপাক খাচ্ছে শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি। আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে জিডিপির ৫% পর্যন্ত এই খাতে বরাদ্দ হওয়ার কথা থাকলেও বাংলাদেশে এখন পর্যন্ত ২%ও পৌঁছাতে পারেনি। বিশেষজ্ঞরা বলছেন, শিক্ষার আমূল পরিবর্তনের জন্য বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধির বিকল্প নেই। বাজেট বৃদ্ধির পাশাপাশি সঠিক পরিকল্পনা গ্রহণের ওপরও গুরুত্ব দেওয়ার পরামর্শ শিক্ষা গবেষকদের। প্রতিবছরই বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির আশ্বাস থাকে, কিন্তু বাস্তবে তা এখনও জিডিপির ২%-এর নিচেই ঘুরপাক খাচ্ছে। যেখানে আন্তর্জাতিক মানদণ্ডে গড়ে জিডিপির ৫% বরাদ্দ থাকার কথা শিক্ষা খাতে। চলতি অর্থবছর বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ ছিল জিডিপির ১.৫৩%। ২০২৪-২৫ অর্থবছরে ছিল জিডিপির ১.৬৯%। ২০২৩-২৪ অর্থবছরে ১.৭৬%, আর ২০২২-২৩ অর্থবছরে জিডিপির ১.৮৩% বরাদ্দ ছিল শিক্ষা খাতে। তবে আসছে ২০২৬-২৭ অর্থবছরে শিক্ষা খাতে জিডিপির প্রায় ২% বরাদ্দের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ খাতে এবার প্রায় ১,২৩,০০০ কোটি টাকা বরাদ্দ হতে পারে বলে জানা গেছে। তবে তাতেও আন্তর্জাতিক মানদণ্ড থেকে বহু পিছিয়ে শিক্ষা খাতের বরাদ্দ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরীর মতে, শিক্ষার আমূল পরিবর্তনের জন্য এই খাতে বাজেটে বরাদ্দ বাড়ানোর বিকল্প নেই। তিনটি অংশীজন আছেন, প্রধানত অভিভাবক, শিক্ষক এবং শিক্ষার্থী। শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পরীক্ষার মধ্যে নিয়ে আসলেই আমরা কি শিক্ষার মান বাড়াতে পারবো? তাহলে বাজেট বরাদ্দের ক্ষেত্রেও সেটা চিন্তা করা উচিত যে আমরা কীভাবে, যে প্রকট বৈষম্য আছে আমাদের শিক্ষায়, ধনী দরিদ্র, গ্রাম শহর, যে বৈষম্যগুলো আছে, দুঃখের সাথে বলতে হয় যে আমাদের সন্তানেরা কিন্তু এই বৈষম্য নিরোধের জন্য প্রাণ দিয়েছে জুলাইতে। শিক্ষা গবেষকদের মতে, শুধু বাজেট বরাদ্দ বৃদ্ধি নয়, উন্নয়ন পরিকল্পনা সঠিক না হলে ঘুরে দাঁড়াতে পারবে না শিক্ষা খাত। এই সরকারের আগামী ৫ বছরের সার্বিক পরিকল্পনা কি, শিক্ষাক্ষেত্রে অন্তত সেটির একটি সার্বিক রূপরেখা প্রণয়ন করে তার সাথে সমন্বয় রেখে যদি বাজেট প্রণয়ন করা যায়, তাহলে যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে আমাদের বাজেট অবশ্যই শিক্ষাক্ষেত্রে বৃদ্ধি করতে হবে। সেক্টর যে খাতে বাজেট বরাদ্দ ব্যয় করতে পারে না, তাদের ক্ষেত্রে আমরা তাদের কার্যক্রমের গতি পরিধি কমিয়ে দিব। তাহলে তো রাষ্ট্রীয় এই অপচয়টা সমন্বিত হবে এবং উন্নয়নের দিকে আস্তে আস্তে শিক্ষাক্ষেত্রে এগুনো সম্ভব হবে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, বরাদ্দের অর্থ সঠিকভাবে খরচ বা কাজে লাগাতে না পারায়ও পিছিয়ে আছে শিক্ষা খাত। অর্থটা যাতে ভালোভাবে বাস্তবায়িত হয়, গুড ভ্যালু ফর মানি আমরা পেতে পারি, এদিকটাতে আমাদের নজর দিতে হবে। আমাদের কিন্তু এর আগে যতটুকু দেওয়া হয়েছে সেটাও আমরা বাস্তবায়ন করতে পারিনি। তবে শিক্ষার সার্বিক উন্নয়নে বাজেটে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি কারিগরি এবং গবেষণার উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।